হাবড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গতকালই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর প্রার্থী ঘোষণার পরেই জি24 ঘণ্টায় এক্সক্লুসিভ জ্যোতিপ্রিয় মল্লিক। প্রার্থী তালিকায় বাদ জীবনকৃষ্ণ সাহা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যেটা বক্তব্য, রেশনে কোনো দুর্নীতি হয়নি এবং তিনি কোনো দুর্নীতিতে যুক্ত নন। তিনি এটাও বলছেন ভোটের লড়াই রাজনৈতিক লড়াই হবে। জি24 ঘণ্টা এক্সক্লুসিভ জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ায় তৃণমূল প্রার্থী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে হাবড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এবং সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক জি24 ঘণ্টা এক্সক্লুসিভলি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। বালুদা, টিকিটটা শেষ পর্যন্ত পাওয়া গেল, এটা নিঃসন্দেহে আপনার কাছে একটা বিরাট বড় খবর। কারণ আমরা জানি যে নিয়োগ দুর্নীতি, সেখানে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিকবাবু কেউই টিকিট পাননি, কিন্তু আপনি টিকিট পেয়েছেন সামহাও। এটা কালকে যখন প্রথম বার্তাটা এলো। দুর্নীতির সাথে আমি যুক্ত নেই, এটা ওরা ভুল ভাল তথ্য দিয়েছে আপনাকে। নিয়োগ দুর্নীতির সাথে আমি রেশনেও আমাদের কোনো দুর্নীতি হয়নি, সেটা পরবর্তীকালে আমি এখানে বলবো না, যেটা যেহেতু কোর্টের সাবজুডিস ম্যাটার, আমি এখানে কোনো আলোচনা করবো না। কোনো দুর্নীতির সাথে আমাকে যুক্ত করতে পারেনি, আমি যুক্ত নই। আমি অত্যন্ত ক্লিন, পরিষ্কারভাবে বেরিয়ে এসেছি। যে তিনটে নাম বলছি আপনাকে, আপনি এদের নিয়ে কোনো মন্তব্য করতে চান? পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা এবং মানিক ভট্টাচার্য। না, আমি একদম কোনো কিছু মন্তব্য আমার করা উচিত নয়। আমি সবসময় বলবো যে সবাই ভালো থাকুক। প্রতিপক্ষের প্রার্থীকে কি চোখে দেখছেন? আমি প্রতিপক্ষের প্রার্থীকে সম্মানিত, যে সম্মানটা দেওয়া দরকার ওরা দেয় না, আমরা দিই সেই সম্মানটা। প্রতিপক্ষ আমার প্রতিপক্ষকে আমি প্রতিপক্ষ হিসাবেই দেখব। এসআইআর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে আপনাদের ভোট ব্যাংক? এসআইআর প্রচুর লোককে হাবড়ায় দাঁড় করিয়েছে লাইনে, প্রচুর লোক। সংখ্যাটা দিস ইজ 64 crores, 64,000 লোককে দাঁড় করিয়েছে লাইনে। মার্জিন কিরকম হতে চলেছে? আমাদের মার্জিন থাকা উচিত 40-45 হাজারের মার্জিন থাকা উচিত। কতবার আমাদের 4,000 ভোট আমি জিতেছিলাম, রাহুল সিনহাকে হারিয়েছিলাম। এবার আমি 30,000-এর উপরে মার্জিনে জিতব। আপনি বলছেন এই এত কিছুর পরেও আপনার উল্টে মার্জিন বাড়বে? আর মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কিন্তু আর নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো ভারতবর্ষের এখন এক্সাম্পল। তার সমস্ত প্রকল্প সব তুলে নিয়ে গিয়ে 15টা রাজ্যগুলো করছে। তার তিনি যেটাই করছেন সেটাই অন্য রাজ্যকে তার নকল করছে। শেষ প্রশ্ন হচ্ছে, কবে কেন্দ্রে যাবেন এবং কবে থেকে সেখানেই মাটি কামড়ে পড়ে প্রচার? আমরা সব কাগজপত্র তৈরি করি, যাব। আমার তো চেনাশোনা, আমি তো 15 বছর জিতে এসেছি, সুতরাং আমার কাছে নতুন কিছু নয়। ছেলেরা সব খাটাখাটি করছে, কাল থেকে ওয়ালিং আরম্ভ করেছে, ওরা দেখছি। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাবড়ার টিকিট পেয়ে অত্যন্ত খুশি। তার কারণ তার উপর দিয়ে অনেক ঝড় গেছে বিগত 2 থেকে 3 বছরের মধ্যে, এবং সেই ঝড় সত্ত্বেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর যে আস্থা রেখে তাকে আবার হাবড়ায় টিকিট দিয়েছেন, তিনি সেই আশ্বাসের দাম রাখবেন। গতবারের থেকেও তার মার্জিন বাড়বে। গতবার 4,000 মার্জিন, এবার বাড়িয়ে 30,000 করার ব্যাপারে প্রত্যয়ী জ্যোতিপ্রিয় মল্লিক। জি24 ঘণ্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। আমরা কথা বলবো, গোটা বিষয় নিয়ে কথা বলবো। অয়ন ঘোষাল রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, তৃণমূলের প্রার্থীর তালিকায় উল্লেখযোগ্য যদি নাম বলা যায় তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্যই, কারণ দুর্নীতির অভিযোগ সহ একাধিক বিষয় যখন ছিল তার নাম উল্লেখযোগ্য, এবং তিনিই বলছেন যে লড়াইটা হবে রাজনৈতিক এবং তিনি বেশি মার্জিনে জিতবেন। এই বিষয়েও আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয় মল্লিক। নিঃসন্দেহে নীলাঞ্জনা, 74 জন এক্সিস্টিং বিদায়ী বিধায়ক, তাদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলার আগে এক মুহূর্ত ভাবেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকাতে হেভিওয়েট নাম রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, জীবনকৃষ্ণ সাহার নাম রয়েছে, মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। কারণ এদের প্রত্যেকের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি, ইডি হোক বা সিবিআই, তারা গুচ্ছ অভিযোগ তুলেছে, একগুচ্ছ মামলা হয়েছে, এদের প্রত্যেকে জেল কেটেছে। একই তালিকায় থাকা জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেয়েছেন, তার সবথেকে বড় কারণ হাবড়ার ভৌগোলিক অবস্থান বা টোপোগ্রাফি। হাবড়া একটি সীমান্তবর্তী এলাকা, হাবড়াতে মতুয়া ভোট ব্যাংকের যথেষ্ট প্রভাব রয়েছে। হাবড়াতে বা গোটা উত্তর 24 পরগনা জেলাতে এসআইআর প্রক্রিয়ায় যে নাম বাদ গেছে তার মধ্যে ব্যাপক হারে নাম বাদ গেছে শুধুমাত্র ওই হাবড়া বিধানসভা কেন্দ্র ভিত্তিক।
এই অবস্থায় তৃণমূলকে হাবড়া জিততে গেলে সংগঠনের ওপর সর্বাধিক জোর দিতে হতো, যে সংগঠনটা জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে আছে। তিনি তো আজকে রাগঢাক না করে স্বীকার করেছেন জি24 ঘন্টার ক্যামেরায় যে বিজেপির সব থেকে বড় যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে সংগঠন না থাকা, আর তৃণমূলের কাছে সেটাই হচ্ছে প্লাস পয়েন্ট। প্রত্যেকটি বুথে বুথে সংগঠন রয়েছে, তার মধ্যে আবার প্রায় 35 থেকে 40% মহিলা সংগঠক। নিঃসন্দেহে এই সংগঠনের জেরে যদি বাজিমাত করতে হয়, যদি হাবড়া আসনটি তাদেরকে বহাল রাখতে হয় তৃণমূলকে, তাহলে সেক্ষেত্রে একজন পোড় খাওয়া দুধে অভিজ্ঞ বিধায়ক, বিদায়ী মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং অত্যন্ত ভালো সংগঠক জ্যোতিপ্রিয় মল্লিককে তৃণমূল কংগ্রেসের দরকার ছিল। মনে রাখতে হবে, পার্থ চট্টোপাধ্যায় খুব বড় সাংগঠনিক নেতা নন। পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর যে সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রাক্তন বিধায়ক বা মন্ত্রী টিকিট পাননি, তার মধ্যে মানিক ভট্টাচার্য আছেন, তার মধ্যে জীবন কৃষ্ণ সাহা রয়েছেন, কিন্তু এরা নিজেদের জেলাতে খুব বড় সংগঠক এমনটা জোর দিয়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন বলেনি। এটা তৃণমূল কংগ্রেসের এক্সিস্টিং যে সংগঠন তার জেরে বারবার ভোট বৈতরণী পেরিয়ে এসেছেন এতদিন। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা, সেই জন্যেই যাবতীয় সমালোচনা এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর দিয়ে যাবতীয় কাঠখড় বা ঝড় বয়ে যাওয়ার পরেও তাকে প্রার্থী করার ব্যাপারে দ্বিতীয়বার ভাবেননি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।